মালদ্বীপের ৩ দিনের ট্যুর শেষ করে আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেই। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আজকে আমরা ১ রাত থাকবো। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আমরা বিমান থেকে শ্রীলঙ্কা এয়ারপোর্টে নামি এবং শ্রীলঙ্কা এয়ারপোর্টটা এত বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর সাজানো গোছানো ছিল এবং বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য এরকম সুন্দর, সুন্দর খেলনাও এখানে ছিল এবং সুন্দর, সুন্দর কার্টুন এখানে ছিল। তো আমার বাচ্চারা আবার এগুলো মিস করে না। ওরা সুন্দরভাবে এগুলোর সাথে ছবি তুললো। এই যে দেখেন শ্রীলঙ্কার এয়ারপোর্টটাতে সুন্দরভাবে তাদের কালচারটাকে তুলে ধরেছে। আর সুন্দর, সুন্দর কিছু দোকান ছিল, শপ ছিল। এখানে সব ধরনের দোকান ছিল। কসমেটিক থেকে শুরু করে গ্রোসারি আইটেম সবকিছু। তো আমরা দেখতে, দেখতে চলে আসলাম আমাদের হোটেল ইরো স্টারে। অনেক সুন্দর একটা হোটেল ছিল। ১ রাতের জন্য আমাদের আসলে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে এত সুন্দর হোটেলে আমরা মাত্র ১ টা রাত থাকবো। তো আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে ৬০৭। এই যে দেখেন বিশাল বড় একটা রুম, ২ টা বেডের। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। সব হোটেলই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে এসে আমার মেয়ে ওর নানা ভাইকে ফোন দিচ্ছিল। ও সারা ট্যুরে ও নানা বাড়ি যাবে করে আমাদের পাগল করে দিচ্ছিল। তো ও ভাবছে হচ্ছে ওর নানা এখানে ওকে ফোন দিয়েছে যার কারণে হচ্ছে ফোনটা নিয়েই নানা ভাই করা শুরু করলো। আর আমার মেয়ে তো বড় মেয়ে খুশিতে লাফাচ্ছে। তো এখানে ছোট একটা সোফা ছিল, ছোট একটা ডাইনিং এর সিস্টেম ছিল। সব হোটেলেই এরকম থাকে। তবে আমার কাছে মনে হলো আপনাদের একটু দেখিয়ে দেই। এই যে দেখেন, মানে ওনারা কোনো কিছুর খামতি রাখেনি এখানে। আপনার আ যা দরকার ওনারা সবকিছুই দিয়েছে। জুতা থেকে শুরু করে একদম অল এভরিথিং ওনারা কোনো ত্রুটি রাখেনি বা কমপ্লেইন করার কোনো অপশন রাখেনি। তবে আমরা ২-১ জনের কাছ থেকে শুনছিলাম যে তাদের বেডে নাকি পিঁপড়া ছিল, তেলাপোকা ছিল কিন্তু আমরা এসবের ফেস করিনি। তো এখানে মিনি একটা ফ্রিজ ছিল। আমাদের ৩ টা পানির বোতল দেওয়া হয়েছিল, ৩ টা কাপ দেওয়া হয়েছিল, ৩ টা ৩ টা করে কফি, চায়ের প্যাকেট এখানে রাখা হয়েছিল। বললাম না কোনো কিছুর কমতি উনারা রাখেননি। এক কথায় বলতে গেলে আমি সন্তুষ্ট ছিলাম, আমার হাসব্যান্ড আমরা সন্তুষ্ট ছিলাম। তবে বললাম না ১ রাতের জন্য আমাদের হচ্ছে পোষায়নি। এখানে যদি আমাদের ২ রাত রাখতো খুব সুন্দর হতো। দেখেন এখানে আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। কেউ আবার কিছু প্লিজ মনে করবেন না। আমার কাছে মনে হলো যে আপনাদের একটু দেখিয়ে দিই। যদি আমার ভিডিও আ আমার ভাগ্যক্রমে যদি কারো কাছে যায়, তারা যদি শ্রীলঙ্কা আসে তারা হয়তোবা একটু এক্সপেরিয়েন্স একটু হলেও গ্যাদার করতে পারবে। তো এই যে বড় একটা মিরর ছিল এখানে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনার হেয়ার ড্রায়ার ছিল। সবকিছুর ব্যবস্থা ছিল এখানে। আমাদের কোনো কমপ্লেইন ছিল না। তবে একটু সমস্যা ছিল এসিতে হয়তোবা একটু কাজ কম করছিল। কিন্তু এখানে শ্রীলঙ্কাতে আবহাওয়া এত সুন্দর, আপনার রাতে একটু বৃষ্টি, বৃষ্টি টাইপ হয় তখন আর এসিটা লাগে না। এই যে এটা হচ্ছে নিচের ভিউটা। নিচে আপনার বাচ্চাদের খেলার জন্য সিম্পল কিছু খেলনা এখানে রাখা ছিল। একটা সুইমিং পুল ছিল। আর এই পাশেই আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য এখানে ব্যবস্থা করা ছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।